হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের এক কিতাব আছে তারাশি, একদম শুরু জমানার কিতাব, যখন ওনার অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে, ওই তারাশের ভিতরে এক ঘটনা হযরত লিখছেন, মানে নির্বাচিত ঘটনা বলি, ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে, তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন, সেইগুলা কি করেছেন একসাথে জমা করে দিয়ে দিয়েছেন। বড় চমৎকার বই। তো ওর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন, শুরু জমানায় ছিলেন জাতীয় বীর, বড় পালোয়ান ছিলেন। এই পালোয়ান, তার সাথে কেউ পারে না। তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে, ব্যায়াম করতে হয় না? তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা, এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন, তাহাজ্জুদের সময় উঠে পড়তেন, উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই, শরীর ঠিক রাখতে হবে কি নাই, ফজরের নামাজের খবর নাই, উঠতেছে তাহাজ্জুদের সময়, ওইটা মসজিদে জামাতে যায় না, মর্নিং ওয়াকে বাইরে। আরে আছে না নাই? আরে ভাই, কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে, চোখ খুলে না, উঠতে পারে না অনেক সময়, ঠিক কিনা? অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না। এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন, উনি এই সমস্যায় বলতেছেন, হুজুর অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম ভাঙে না, ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি, টের পাই না, মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি, উঠা লাগে, ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থেকে আমি টের পাই না, কি করতে পারি? এর মুহতারাম দোস্ত, কত মানুষ ঘুম থেকে উঠতে পারে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে যে তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্তে উঠবার তৌফিক দান করেছেন, এটা কত বড় নেয়ামত। উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না, আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম, কত বড় নাফরমানি, কত বড় নাশকরি। হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল, ঘোড়ার গাড়ি ছিল টমটম এক লোকের। তো সেই লোক, তার 3 ছেলে ছিল। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় সে উঠত, উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য। কি ধরাবার জন্য? ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন। উঠতো তাহাজ্জুদের সময়, ট্রেন ধরায় ফেলছে, ফজরের ওয়াক্ত হয়েছে, সে ফজর পড়তো না, তাহাজ্জুদ তো পড়তোই না, ফজরও পড়তো না। তো ছেলেরা বলতো, আব্বা আমরা উঠতে পারি না, অনেকে উঠতে পারে না, তুমি তাহাজ্জুদের সময় উঠে যাও, তাহাজ্জুদ না পড়তে পারো, তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো, কামাই তো তুমি করছো, স্টেশনে মানুষ দিয়ে আসছো, তো তাহলে তুমি ফজরের ওয়াক্তটা হইলো, নামাজটা পড়তা। কারে রাখ তোর নামাজ টামাজ, তুমি লাগবো না, নামাজ পড়তো না। কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো, যে লোকজনকে নিয়ে যেত তাহাজ্জুদের সময়, কি বলে নিয়ে যেত জানেন? একটা সে মানে গানের মতো বানাইছিল, সুর দিয়ে বলতো, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সে সুন্দর করে গানের মতো গাইতে, এরকম শেরের মিসরা বানাইছে, আদা শের। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সওয়ারি একজন হোক, চাই 2 জন হোক, 4 আনা দিলেই হবে। আমি 4 আনা দিয়ে কি করব? স্টেশনে নিয়ে যাব। আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 4 জন, 1 জন বসো আর 2 জন বসো, কোনো অসুবিধা নেই, এই কথা বলতো। কিন্তু ফজরের নামাজ পড়তো না। মৃত্যুর সময়, যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মুমূর্ষ অবস্থা, ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর টিকবে না, যে অবস্থা, শ্বাস ফুলে গেছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে, মসজিদ থেকে হুজুরকেও নিয়ে আসছে, হুজুর কালিমা পড়ে একটু আমার বাবাকে, কালিমার সাথে যেন বিদায় নেয়, ইমানের সাথে যেন যায়, শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে।
শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে, কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা, আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনে কারিম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মূল গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40খানা হাদিস সে অর্থসহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না। ভবিষ্যতে ডাক্তার হবে। রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা 2 দিক থেকেই তলে তলে সে কুড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান, যদি তাকে ঈমানওয়ালা বানান। প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়। এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন বলে আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা। ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে। সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়। তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচণ্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য কিছুর আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে। এজন্য আল্লাহওয়ালারা যারা জিকির শগল করেন, সালেকিনকে তালকিন করেন, তাহাজ্জুদের সময় 12 তসবির জিকির দিয়ে রাখেন। কারণ ওই সময় 12 তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায়,
মৃত্যুর সময় অটোমেটিক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হয়ে যায়, অটোমেটিক কালিমা চলে আসে। তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত? ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? কিন্তু মেরে মোহতারাম দোস্ত দেখেন, এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশুকরি করেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়, আগে মসজিদে হাজিরি দিয়ে কপালটা ঠেকায় আসি, তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে, মর্নিং ওয়াক করা যাবে। মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ, ঠিক কিনা? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে না? তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে? ওই যে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটে। একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারি গালাস, মানে ইসফার হই হই করছে। এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে। উনি খুব বিস্মিত হলেন, আশ্চর্য কারবার। কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলো সে পানি থেকে দূরে থাকে। যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে, ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন, সে পুকুরে যাবে না, নদীতে যাবে না। আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে, আন্দোলন করবে। যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে, তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে, তারপরেও সে যাবে না। ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানাই দিবে, তারপরেও সে কি করবে না, পানিতে যাবে না। আছে না নাই? তো এরকম নেচার আল্লাহ তাআলা দান করছেন ওই কাঁকড়া বিছেকে। সে তো পানিতে যাওয়ার কথা না, এখন পানিতে যাওয়ার কথা না, ইটা পানিতে আসতেছে একা একা। ছাগল তো নদীতে নামার কথা না, ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয়, ব্যাপারটা কি? তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন, কাঁকড়া বিছে কোথায় যায়। এই বিছে আসতে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো, কোত্থেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে। এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল। কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই পার থেকে কোথায় রওনা দিয়েছে? ওই পারে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাফ দিয়ে নেমে চলে গেল, আর কচ্ছপ ডুব দিল। উনি খুব বিস্মিত হলেন, উনি বুঝলেন কারবার কচ্ছপে না, মূল বিষয় কিসে? বিচ্ছুতে। আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে। উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন। কোথায় যায়? যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো, উনিও ঢুকলেন। জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা, এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো, এত সুন্দর। এখন সূর্য উঠে গেছে এতক্ষণে। আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক, তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে। অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন, তার মানে হলো এই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই। আল্লাহ এরকম কিছু চাচ্ছেন। তো এই জন্য হযরত জুনায়েদ দৌড় দেওয়া শুরু করলেন। উনি যত জোরেই দৌড় দেন, দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে। বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না, মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে। উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় 2-3 হাত দূরে। এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ, মনে করেন এক কেউটে সাপ, এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে। ফনা তুলেছে, এখনই ছোবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, বলেন ইয়া আল্লাহ, এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল। ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না, মশা মারতে কামান দাগার দরকার ছিল না। কিন্তু হযরত জুনায়েদের এখনো বুঝার বাকি আছে, দেখা শেষ হয় নাই। হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো, মাথাতে এমন জোরে কামড়ে ধরলো,
সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো, আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল। সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো। আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো। যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির। কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এসে যুবকের দিকে তাকান আর অঝর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন, ও যুবক, তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন। ও যুবক, তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে, কপালে লেখা ছিল, কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন, এই বিপদে তোমাকে ফেলবেন না, এটাও লেখা ছিল। এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না, ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সব কিছু করে টরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন। তুমি তো জানবাও না, ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে। তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন, তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন, তুমি কল্পনাও করতে পারো নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার পর থেকে হযরত জুনায়েদ বাগদাদীর জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন, যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, বাঁচান কে? আরো আস্তে, কে বাঁচান? চারিদিকের কত বিপদ, এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন? আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, 10 জন ফেরেশতা আমার আপনার হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে। তো এই মানুষটা হওয়ার জন্য, আদম আলাইহিস সালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম, এটা এক নিয়ামত। এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত। সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, হামান, এরাও তো মানুষ ছিল, কিন্তু এরা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, ঈমান দান করেছেন কে? এই জন্য নেয়ামত কার? এই নেয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? এজন্য ঈমানের শুকর আদায় করব, নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিব, তাহলে ঈমানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। কি বলেন আপনারা? নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ঈমানদার বানাইলেন, এটার শুকরিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নেয়ামত আমার সন্তান, এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো। কেন? তাকে ইউরোপ আমেরিকার বড় নামজাদা কিছু একটা হইতে হবে। কি বলেন? এভাবে শুকর আদায় করবো তো? এইভাবেই শুকর আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। ওল্ড হোম, বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে। বৃদ্ধ নিবাসগুলাতে যান, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, প্রফেসর সাহেবের বাবা মা পাবেন, বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন। পাবেন না শুধু কোনো হাফেজ আলেমের, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা। খুঁজে দেখেন কি? মেরে মুহতারাম দোস্ত, নিয়ামতের শুকর আদায় না করলে কিন্তু বিপদ আছে। এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য, খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে? হাত উঠাইয়া দেখায়। আল্লাহ কবুল করেন, হাত নামাই।